দাদা বৌদি বিরিয়ানির কি অবস্থা? নতুন ব্রাঞ্চে দাদা বৌদি বিরিয়ানি এরকমটা হবে সত্যি ভাবা যায় না। বিরিয়ানির একটা আলাদা এক্সপেকটেশন থাকে, কিন্তু তাই বলে মাটন তার সঙ্গে ফিশ ফিঙ্গার এরকম টাইপের হবে সত্যি ভাবা যায়নি। আজকে পৌঁছে গেছিলাম দাদা বৌদির নতুন আউটলেট মধ্যমগ্রামের দোলতলায়। সেখানে গিয়ে প্রায় 2-3 ঘন্টার লাইনে দাঁড়াতে হয়েছে। হ্যাঁ, ঢুকতেই প্রচুর মানুষের ঢল, যেন দুর্গাপুজোর ষষ্ঠী সপ্তমী বা অষ্টমী চলছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরে অবশেষে গেলাম আমরা ভিতরে ঢুকতেই বড় ঝাড়বাতি, তার সঙ্গে ইউনিক সে দাদা বৌদির লোগো। সত্যি বিরিয়ানি মানেই নাকি দাদা বৌদি, সেটাই আজকে ট্রাই করব দাদা বৌদির এই নতুন আউটলেটে। তারপরে আমাদের চোখে পড়লো এই স্ট্রাগেল ওয়াল। এতদিন ধরে দাদা বৌদি যে ব্র্যান্ডটা তৈরি করেছে, যে স্ট্রাগেলটা করেছে, তার প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা জার্নি এই দেওয়ালে দেওয়া আছে। দাদা বৌদির আসল মালিক, তার সঙ্গে ক্যালকাটা টাইমসের নিউজ পেপার হোক বা বিভিন্ন অ্যাওয়ার্ড, টাইমস অফ ইন্ডিয়ার দাদা বৌদির জার্নি, এবং তার সঙ্গে তাদের প্রথম এই দাদা বৌদির হোটেলের ছবি, প্রত্যেকটা দেওয়া আছে এই দেয়ালেতেই। তারপরেই হাতে চলে আসলো মেনু, আর এখানকার অ্যাম্বিয়েন্স জাস্ট এক কথায় অসাধারণ। তারপরে আমার এই দাদা আর দিদির সঙ্গে দেখা হয়ে গেল, আর এখানের জায়গাটা পুরো ফ্যামিলির সঙ্গে আজকে কাটাতে পেরে সত্যি ভালো লাগছিল। প্রথমেই চলে এসেছিল ইনাদের ব্র্যান্ডিং করা জল, তারপরে মকটেল। এই মকটেলে ব্লু লেগুনটা মাস্ট এখানে গিয়ে ট্রাই করতে পারো, ফ্রেশ লাইম সোডা। আর এখানকার ফিশ ফিঙ্গার জাস্ট এক কথায় চুমু। হ্যাঁ, একদম পিওর ভেটকি ফিশ ফিঙ্গার। ফিলেটটা যথেষ্ট মোটা আর মাছ যথেষ্ট ফ্রেশ। 10-এর মধ্যে আমি 10 দেবো এখানকার ফিশ ফিঙ্গারকে। খেয়ে জাস্ট হারিয়ে গেলাম। তারপরেই চলে আসলো দাদা বৌদির মেন ডিশ, মটন বিরিয়ানি। হ্যাঁ, এই মটন বিরিয়ানির জন্য অপেক্ষা করছিলাম। কলা পাতায় মটন বিরিয়ানি সার্ভ করে। মটনটা জাস্ট টেন্ডার, জুসি আর যথেষ্ট ভালো কুক। আলুর মধ্যে পুরোপুরি মশলা গেছে ভেতরে, আর জাস্ট একদম ওকে কুক হয়েছে। রাইসটা সলা সলা, মানে এক কথায় পুরো জিনিসটা জাস্ট গ্রেট অ্যাম্বিয়েন্স, গ্রেট ফুড। এত সুন্দর একটা বিরিয়ানি, তার সঙ্গে একদম A1 কোয়ালিটির ফিশ ফিঙ্গার খেতে গেলে 2-3 ঘন্টা কেন, তার বেশিক্ষণ লাইনে দিয়ে আমি খেতেই পারি। ফ্যামিলির সঙ্গে জাস্ট দিনটা ভালো কাটলো। আমি জানি না তোমরা এখন এই নতুন দাদা বৌদিতে গিয়ে কারা কারা বিরিয়ানি ট্রাই করেছো। যারা করেছো একবার কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করো। আর যারা এখনও এই বিরিয়ানি থেকে, বিরিয়ানি লাভাররা বঞ্চিত আছো, তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে যেও, কারণ লাইন যথেষ্ট ভালোই পড়ছে। আর এখানকার খাবার দাবার জাস্ট তোমাদের A1 লাগবে। সবাই ভালো থেকো।